ফুটালাম সে ফুলের কাঁটা ছাড়া কিতে ভাগ্যের পরিহাসের বুকে ধরে যে ফুল ফুটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি ভাগ্যের পরিহাসের কেন নিয়তির কাছে বারে বারে হেরে যাই মানুষ আমার মতো এত সুখী নয়তো কারো আদরি স্নেহ ভালোবাসায় জড়ানো মার বালুচা কি আশায় বেঁধেছি খেলা স্বপ্ন ভেঙে দিতে এলো চারিদিকে নিরাশার বালুচা কি আশায় বেঁধেছি খেলা স্বপ্ন ভেঙে দিতে ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ আমার মতো এত সুখী নয়তো কারো জীবন নয়তো কারো ভক্তি এবং সালাম আমাদের উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা শেষ দরবার থেকে আমার বাজানেরা আপনারা পালা দিয়েছেন গুরু এবং ভক্ত বাহ আমার প্রতিপক্ষ যিনি আমার শ্রদ্ধাভাজন দরদি জনাব শরীয়ত সরকার সাহেব ওনাকে দেওয়া হয়েছে বা আদেশ করা হয়েছে গুরুর পক্ষ নিয়ে যিনি গুরু তাকেই গুরুর বিষয়টা মানায় নাকি ব্যাপাররা তাই গুরুকেই গুরুর স্থানে রেখেছেন আমি অধম স্বপ্না সরকার আমি শিষ্যই হতে পারিনি তাও আবার পালা পেয়েছি কি ভক্তের পালা জানি না কতটুকু রাখতে পারবো আমার বাবা জান পালা দেওয়ার সময় বলছে যে তাদের মাধ্যমে অর্থাৎ এদের মাধ্যমে যেন এই দুটি শিল্পীর মাধ্যমে বোঝা যায় যে গুরু এবং ভক্তের যে সম্পর্ক গুরু এবং ভক্তের যে ভালোবাসা এটা যেন আমরা বুঝতে পারি বাবা আমরা হচ্ছে সাজা গুরু শিষ্য হইলে কি কখনো সাজা গুরু সাজা ভক্ত এবং সাজা গুরুর মধ্যে আর ওই বাজা নারীর মধ্যে সমান কথা কি বাবারা সাজা সাজা বিষয় দিয়ে কখনো কোনো কিছু হয় না আজকে অরিজিনাল একজন গুরু পেয়েছি এর জন্যই ওনার প্রতি আমি আমার ভক্তি রাখি কেননা আজকে সাজা কোনো কিছুই নেই নাকি বাবারা সাজার মধ্যে আমি আছি আমি হচ্ছে ভক্ত সাজেছি আসলে আমি শিষ্য হতে পারিনি তাই আপনারা এখানে সাধুগুরু রয়েছেন আপনাদের চরণে আমি আমার ভক্তি রাখি জানি না কতটুকু কি বলতে পারবো তারপরেও আপনারা 10 জনের দোয়া রাখলে অবশ্যই আমি কিছু বলতে পারবো তারপরে আমাদের ভাগ্য ভালো সেই বৈরাবাড়ি দরবার হতে আমার মনুয়া চান রেজবি আমার সেই দরদি উনি আমাদের মাঝে উপস্থিত আছে এর থেকে আর কোনো কিছু কি বড় হতে পারে কি বাবারা বড় হতে পারে পারে না তাই জানি না দয়ালের কাছে কতটুকু কি আমি বলে তার মন রাখতে পারবো সন্তুষ্ট করতে পারবো এতটুকু আমার ক্ষমতা নেই যদি তারা দয়া আশীর্বাদ আমার করে এখন আপনারা একটু থামেন কথা যখন বলতে হবে দুইটা কথা বইলাইনি নাকি বাবারা আপনারা কি বিরক্ত হইতেছেন না আমি ছোট মানুষ
একটু কথা বললেনি, পরে আমি এই বেজাল কাজাল করতে পারবো না। কথাটা গুরু এবং ভক্ত, এই পালাটা অতি সুন্দর। কিন্তু বাবা, আমার কাজ কি? ভক্তের কাজ। গুরুর কাছে কোনো প্রশ্ন পাত্তা কোনো কিছুই না করে তার চরণের দাসত্ব আমার করতে হবে, তার চরণের পাশে বসে থাকা, বাবার মুখের দিকে চেয়ে থাকা, কখন কি বলে কি ব্যাপার, এটা আমার কাজ। আমি এরকম বসে থাকলে গান কি হবে? না, গান হবে না। আবার আমি যদি তার প্রশ্ন না করি, বাবা আমার ওইটা কি বলবে, এই দিকেও একটা মুসিবত, কি তাই না? তাহলে এখন আপনারা একটু ভাগ বাটোয়ারা করে দিন। শিষ্য পাঠ নিয়ে আমি তার কাছে প্রশ্ন করতে পারতাছি না, প্রশ্ন করতে হইলেই আমার আসতে হবে শিষ্যর কাতারে, না কি বলেন? এখন আপনারাই বলেন, আমি আমার দয়ালের দিকে লক্ষ্য করে বইয়াই থাকবো নাকি শিষ্যর পালা নিয়ে কিছু কথা রাখবো? আপনারাই গঠন করেন। প্রশ্ন করতে পারবো না? আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি ভক্তি রাখি। কেন জানেন বাবা, আমি ছোটখাটো মানুষ, একটু সাপ সাপ কইয়া দিলাম যে পরবর্তীতে একটু ঝামেলা হইতে পারে, যে তোমার ভক্ত পালা দিছে, তুমি শিষ্যর প্রশ্ন করতেছো, কথা বলতেছো কেন, এইটা যেন না হয়। তাহলে যার কাছে কিছু চামু তার কাছে তো মাথা নোয়াইতে হবে নাকি? প্রশ্ন আমি যাই করি না তাই করি, দয়ালের চরণে তো আমার মাথা নোয়াইতেই হবে। তাই আমার পক্ষ থেকে আমার বাজানের চরণে একটি ভক্তি, আশা করি ভক্তিটি উনি গ্রহণ করবেন এবং কি আমি তারপরে আমার পালা গান শুরু করবো। ধন্যবাদ। সর্বপ্রথম আমার একটি গান থাকবে, গানের মধ্যে কিছু কথা আছে, মৌখিক আমার কোনো কথা থাকবে না। তবে গানটি রচিত দরবেশজি লালন ফকির, সেই লালন সাহেবের একটি গান দিয়ে আমি শুরু করব। আমার বাজানের কথায়, আমার বাজানের কাছে কিছু বিষয় এখানে তুলে ধরবো, আশা করি উনি যেন আমাদেরকে একটু বোঝায়, কি ঠিক আছে? ধন্যবাদ সবার প্রতি। একদিকে দিলে বাবা আমার আর একদিক অন্ধকার, একদিকে দিলে আমি সামনের দিকে লক্ষ্য করলে সামনেই দেখতেছি, কি বাবারা? পিছনের দিকে দেখতে হইলে আমার পিছনেই লক্ষ্য করতে হবে। কিন্তু আমি আমার দয়ালের কাছে প্রশ্ন না, একটু আরজি, একটু মিনতি। হেদাল, আমি জানি যারা ওই দেশে পৌঁছে গেছে, কোন দেশে? গুরুর দেশে। কি গুরু যদি দয়া করে, ডাইনে বামে সামনে পিছনে সবটাই সে দেখতে পারে। আমার কি কর্ম করতে হবে এবং সেই কর্ম আমি করতে পারবো কি না, এবং কি বিষয় এখানে বলেছে আপনি সুন্দর করে আমাদেরকে একটু বোঝাবেন। ধন্যবাদ। একদিকে দিলে কোনটারে ঠিক রাখা যায় দয়াল, কোনটারে ঠিক রাখা যায়। একদিকে দিলে নজর আর একদিকে ফেটার হয়, একদিকে দিলে নজর। ওরে নবী আইন ভেজলেন জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া। আইন ভরলো জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া।
ওরে নবী আইন ভেজলেন জগৎ জোড়া সেজদা হারাম খোদা ছাড়া আইন করলো জগৎ জোড়া সেজদা হারাম খোদা ছাড়া আইন ভেজলেন জগৎ জোড়া সেজদা হারাম খোদা ছাড়া মুর্শিদ বজ্জক সামনে খাড়া মুর্শিদ বজ্জক সামনে খাড়া মুর্শিদ বজ্জক সামনে খাড়া সেজদার সময় তুই কোথায় রে সেজদার সময় তুই কোথায় আমার কথা কি বোঝা যায় বাবারা নিরে নূরে নির মানে পানি নূর মানে আলো নিরে নূরে দুটি নিহার কোনটাকে ঠিক রাখা যায় একদিকে দিলে নজর আরেক দিক অন্ধকার হয় নবী আইন ভেজলেন জগৎ জোড়া নবীর আহলে বায়াত নবীর আহলে বায়াত নবীর আহলে বায়াত কি বাবারা হ্যাঁ হ্যাঁ তাই নবীর আহলে বায়াত পাকে পাঞ্জাতন কি যে গুরু ধরতে হবে ও দরদি নবী আইন ভেজলেন জগৎ জোড়া আহলে বায়াত গ্রহণ করতে হবে আর যখনই আমি গ্রহণ করব তখনই তো আমার বর্জক আসবে কি বাবা আসবে না হ্যাঁ আমি যদি বর্জকটা রাখি সেখানে আমার খোদার দিকেও নিরিখ রাখতে হবে কি তাই রাখতে হবে না আবার এসে যায় খোদা ছাড়া সেজদা দেওয়া যাবে না এখন খোদার দিক ঠিক রাখতে গেলে আমার বর্জক থাকে না বর্জকের দিক রাখতে গেলে আমার খোদার বিষয়ে ঠিক থাকে না আমার দয়ালের কাছে একটু জানবো হে দয়াল কোনটাকে আমি ঠিক রাখবো কারণ এই ঠিক রাখার বিষয়টা আপনি একটু বুঝিয়ে দিলেই আমি খুশি হব মুর্শিদ বর্জক যেহেতু আমার সামনে আমি সেজদার সময় কোথায় রাখবো ধন্যবাদ কোনটারে ঠিক রাখা যায় দয়াল কোনটারে ঠিক রাখা যায় একদিকে দিলে নজর আর একদিকে বেকার হয় একদিকে দিলে নজর আর একদিকে বেকার হয় একদিকে দিলে নজর ওরে মন সকল রাবে তা বলে বরজগ লিখে দলিলে সকল রাবে তা বলে বরজগ লিখে দলিলে সকল রাবে তা বলে বরজগ লিখে দলিলে কারে থুয়ে কারে নিলে কারে থুয়ে কারে দিলে কারে থুয়ে কারে নিলে এক মনে দুই কই দাঁড়াই গো এক মনে দুই কই দাঁড়াই একটু একটু করে কথা বলতেই হবে কেননা একটু বাইঙ্গা তো বলতে হবে নাকি এই শীষটা একটু বন্ধ করেন দাদা এখন যাই আগে যাই ঝামেলা হয়েছে এখন যদি ঝামেলা হয় তাহলে মানুষের গান শোনাই অনেক সমস্যা হবে কারণ এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই আমার বাবা জানের কাছে বলবো সকল রাবেতা বলে বর্জক লিখে দলিলে কারে থুয়ে কারে নিলে এক মনে দুই কই দাঁড়ায় আমি কি বিষয়ে বলবো আর আরেকটা কথা আমার যুবক ভাই ও বোনদের জন্য এটা আমার জন্যও আছে কারণ আমি হচ্ছে একটা আরবিয়ান লোহা কি বাবাটা এই লোহাটা আপনি বাইঙ্গা সইরা একটা জিনিস তৈরি করতে হবে কি বাবা তাই তো কুমার যেরকম কাদামাটি সেই না সেটকা একটা পাতিল গড়ে কি তাই না ওই পাতিল যেভাবে যেদিকে ইচ্ছা যে যা বানাইতে চাই ওই কুমার ওই পাতিল কিন্তু সেইটাই হয় তাই আমিও ওইরকম ওই অ্যারাবিয়ান লোহার মতো আমার দিয়ে কোনো কাজ হবে না যদি আপনি করেন তাহলেই কাজ হবে কি বাবারা এইটার কল কবজা সব কিছু একজন গুরুর হাতে থাকে তাই আপনি যদি ভাঙ্গা চুরা আমারে বানান আমি মানুষ হইলেও হইতে পারি তাছাড়া আমার কোনো ক্ষমতা নেই আমি মানুষ হব তাই আমার যুবক ভাই বোনদের জন্য এই প্রশ্নটা কোন প্রশ্নটা ও বাবা অনেক যুবকরা আছে গান ভালোবাসে কিন্তু তারা গুরুর বাড়ি যাইতে চায় না কি বাবা আছে না অনেকেই গুরুকে বিশ্বাস করে তারা পীর ধরতে চায় না আছে না বাবা জানে এদের একটা বাউ কইরা দিয়েছেন কি তারাও যেন বুঝে তাদের জীবনেও যেন একটা বুঝ শক্তি আসে যে না আমাদেরও কিছু গ্রহণ করতে হবে এটা যেন যদি আমাদের এই বিষয়টা শুনে একজন নায়েবি রাসূলকে তারা খুঁজতে যায় তাহলে আমাদের জীবনটা ধন্য নাকি বাবারা দিনের পথে তাদের আসতে হবে
তাই আপনি একটু বলবেন, অনেকেই আছে এই বিশ্বাস এই বিষয়গুলোকে তারা পছন্দ করে না। আপনার কাছে আমি একটু বলবো, বাবা যান আপনি এই বিষয়গুলো আমাদের একটু জানান, আমরা জানলে সন্তুষ্ট হব। ধন্যবাদ। সকলরা বেতা বলে বর যোগ লিখে দলিলে, সকলরা বেতে বলে বড় যোগ লিখে দলিলে, সকলরা বেতা বলে বর যোগ লিখে দলিলে, কারে থুয়ে কারে নিলে, কারে ধুয়ে কারে দিলে, কারে থুয়ে কারে নিলে, এক মনে দুই কই দাঁড়ায়, এক মনে দুই কই দাঁড়ায়, একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর। ওরে দিনা দুনা দুটি বিহার, দিনা দুনা দুটি বিহার, কোনটারে ঠিক রাখা যায় দয়াল, কোনটারে ঠিক রাখা যায়, একদিকে দিলে নজর আর একদিকে ফেটার হয়, একদিকে দিলে নজর আর একদিকে ফেটার হয়, একদিকে দিলে নজর। ওরে যদি বেলায়েতে হতো বিচার, ঘুচে যেত মনের আধার, বেলায়েতে হতো বিচার, ঘুচে যেত মনের আধার, বেলা বেলায়েতে বেলায়েতে বেলা বেলা বেলা, ওরে ওরে যদি বেলায়েতে হতো বিচার, ঘুচে যেত মনের আধার, বেলায়েতে হতো বিচার, ঘুচে যেত মনের আধার, বেলায় বেলায়েতে হতো বিচার, ঘুচে যেত মনের আধার, ওরে লালন ফকিরে ধারো ধার, ফকিরে ধারে ধার, লালন ফকিরে ধারো ধার, দুই ধারেতে খাবি খাই গো, দুই ধারেতে খাবি খাই, একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর। ও দিনা দুনা দুটি বিহার, দিনা দুনা দুটি বিহার, কোনটারে ঠিক রাখা যায় দয়াল, কোনটারে ঠিক রাখা যায়, একদিকে দিলে নজর আর একদিকে ফেটার হয়, একদিকে দিলে নজর। ধৈর্য ধরে থাকবেন সবাই, পাই ধরে জানা, দুইটা কথা তিনটা কথা জিজ্ঞাসা করে যায়, আর কোনো কথা বাজান আমি বলতে চাই না, তবু মনের মধ্যে খটখট করে কি যে হলো বিষয়টা। হ্যাঁ হ্যাঁ গানের ভিতর আছে প্রশ্ন না, আমার মনের ভিতরে একটা প্রশ্ন জাগতাছে, আমি কি প্রশ্নটা করব? হ্যাঁ হ্যাঁ কি করব? প্রশ্নটা আমার এটা বাবারা, নারী পুরুষ উভয়েই কিন্তু গুরুর দরবারে যায়, কি যায় না? আমার এই প্রশ্নটা কেন, আমার এই প্রশ্নটা আরফান ভাই মঞ্চে আছে, কি আছে না? মিসেস আরফানও আছে। আমরা এখান থেকে একটু জানবো, উভয়েই কিন্তু দেখেন গুরুর বিষয়টা নিয়ে আছে, কিন্তু আমার মনের মধ্যে একটা বাড়ি দিতেছে যে গুরুর দরবারে একটা ভক্ত ছেলেও যায়, একটা ভক্ত মেয়েও যায়। বাবা যান, পীররা খেলাপতি দিতে হইলে পরে এই পুরুষ পোলাগর দেয়, কি বাবারা ঠিক না? মহিলাদের কিন্তু দেওয়া দেখি না। আমার একটু জানার দরকার বাবা যান, আসলে এই কপালটা আমাদের পোড়া নাকি যে মহিলারা খেলাপতি পায় না, এদের দেওয়া হয় না? আসলে এটার বিষয়টা কি? আপনারা কি রাগ হইতেছে? একটু জানার দরকার আছে না?
অনেকেই কিন্তু মন খারাপ করে থাকে যে কিরে আমি সাদেকের সাথে একসঙ্গে গুরু ধরলাম, ও খেলাপতি পাইলো কিন্তু আমারে দয়াল বোধহয় চোখে দেখলো না, কি আছে না? এই মনের দোষ নিয়ে আমি যাইতে চাই না, যেহেতু দয়াল আছে এখানে এবং মঞ্চের মধ্যেও আমি আমার দয়াল পাইছি। এই জন্য আমার সুন্দর করে একটু জানার দরকার, পুরুষ খেলাপতি পাইলেও মহিলাদেরকে খেলাপতি দেওয়া হয় না, কারণটা কি, কি বিষয় বিস্তারিত সুন্দর করে একটু জানাবে। কোনটাকে ঠিক রাখা একদিকে দিলে না আমার আর একদিক অন্ধকার হয়, একদিকে 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 দিলে না। দয়ালের কাছে আমার মিনতি আরজি, সেই আরজি অনুযায়ী আমার গান। তাই সেই গানটি পালার শেষে যে গানটি গাইবেন বাইসা বাইসা অবশ্যই পালার শেষে যে গানটি থাকবে ওটা তো দয়ালকে উদ্দেশ্য করেই থাকবে। তাই সেই গানটি একটু এটা দিয়ে যান, একটু আগাই দে, মানে এইটা আমার এই গানটি থাকবে আমার মনোয়ান চানকে উদ্দেশ্য করে, এবং কি আমরা যে যার হাতেই হাত দিয়ে মুরিদ হই না কেন, দয়াল যদি তার ভক্তকে উদ্ধার না করে, দয়াল যদি তার ভক্তর দিকে লক্ষ্য না রাখে, অন্য কোথাও যাওয়ার জায়গা থাকে না। তাই আমি নিবেদন স্বরূপ আমার দয়ালের কাছে আমার এই আরজি মিনতি কি, ওরে তুমি নিজ গুণে আনতে
মনোয়ার চান ভয়ে কাঁদে একা বৈরাবরী আপন জানিয়া এসো চান তোমায় রইলাম ভুলে হবে দিয়া রসনা
না করে ওই দয়াল কখনো ভক্তের দিকে লক্ষ্য না রাখলে ভক্ত কখনো বাঁচে না কি বাবারা। তাই করুণার ভিখারি, দয়ার ভিখারি কাঙ্গাল হয়ে দয়ালের কাছে ভিক্ষা চায়। দয়াল, আপনি যদি আপনার চরণের পাশে আমারে রাখেন ও মনোয়ান, তবেই আমার জীবন ধন্য হতে পারে। ও বৈরাবরী, তবেই আমার জীবন ধন্য হইতে পারে। যদি দয়াল করুণা না করে ভক্ত কখনো বাঁচতে পারে না, ভক্ত কখনো বাঁচে না। তাই আমি সেই দয়ার ভিখারি হয়ে কাঙ্গাল হয়ে আপনার কাছে দাঁড়িয়ে আছি। আপনি আমাকে সেই ভক্তি দান করেন যে ভক্তির মধ্যে আমি মুক্তি পাবো, তাছাড়া কখনো আমি বাঁচতে পারবো না। আমি কি দিয়া তোমার সেবিব চরণ, ওরে দয়াল সাধন শক্তি নাই ভক্তি জ্ঞান, ওরে আমি কি দিয়া সেবিব সাধন শক্তি নাই ভক্তি জানো, ওরে আমি কি দিয়া তোমার রশিদ কান সেবিব চরণ, সাধন শক্তি নাই ভক্তি জ্ঞান, ওরে তুমি জ্ঞানী দিশা রসনা, মনের বাসনা করুণা করো দয়াল আমারে, ওরে তুমি জ্ঞান দিয়া রসনা করুণা করো দয়াল আমারে, ওরে তুমি জ্ঞানী দিয়া রসনা মনের বাসনা করুণা করো দয়াল আমারে, দয়া করে এসো রে দয়া, ওরে এসো এই অধীনের হৃদ মাঝারে, ওরে দয়া করে এসলে দয়া, ওরে এসে ওরে তুমি নিজ গুণে দয়া ছিলে, ওরে তুমি নিজ গুণে দয়া ছিলে, ওরে তোমাকে কান মনোয়ার কান এই অধীন